হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। এখন তো তালের সিজন, আর আমরাও আজকে তাল খাবো। আমার শাশুড়ি মা কিন্তু এই রেসিপিটা পুরোটাই বানাবেন। আর এই দেখো, তালটাকে আমরা ছাড়িয়ে নিচ্ছি ভালো করে, মানে আমার শাশুড়ি মা ছাড়িয়ে নিচ্ছে ভালো করে। তালটা দেখেছো কি সুন্দর লাল টুকটুকে। আর এই তালটা কিন্তু এমনিতেও খেতে কিন্তু খুবই টেস্ট লাগছে, মিষ্টি মিষ্টি ভাব, একটু তেতো ছিল না, খুবই সুন্দর খেতে। মনে হচ্ছে এমনি খেয়ে নিই। আর দেখো, দেখেই মনে হচ্ছে একটা লোভ লোভ পড়ছে এরকম টাইপের, মানে এত সুন্দর তাল। সত্যি এর আগে এত সুন্দর তাল কিন্তু আমি দেখিনি। তালটাকে ভালো করে থেতো করে নিতে হবে প্রথমে, তারপরে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। নেওয়ার পর এটাকে তিনটে বীজ থাকে, তিনটে বীজকে আলাদা করতে হবে। আলাদা করার পর অল্প করে জল ঢালতে হবে, আর রসটাকে নিংড়ে নিংড়ে বের করতে হবে। এইভাবে কিন্তু তালের আটিগুলোকে থেতো করে নিতে হবে, তাহলে কি পুরো রসটা একসাথে ভালোভাবে বেরোবে। এইভাবে একটু থেতো করে নিতে হয়। যত বেশি থেতো করবে তত বেশি রসটা কিন্তু বেরোবে। আর এই দেখো, থেতো করা হয়ে গেছে, আমি জল ঢালছি আর শাশুড়ি মা অল্প করে তালের রস বের করছে। এইভাবে প্রথমে কিন্তু জল দিয়ে ভালো করে নিংড়ে নিতে হবে, মানে ভিজিয়ে নিতে হবে পুরোটা। ভিজিয়ে নেওয়ার পর আমরা তালের রসটা বের করব। এই দেখো, একটা প্লাস্টিকের ঝুড়ি নিয়ে নিয়েছে, আর এই ঝুড়ি দিয়েই এই ঝুড়ির ওপরে তালের বীজটাকে রেখে ভালো করে এভাবে ঘষতে হবে। ঘষলে কিন্তু মোটা যে গাঢ় জুসটা সেটা বেরিয়ে যাবে। আর এইভাবে বেশি কিন্তু জলও দিতে হয় না, আর বেশি জলও পড়ে না। এইভাবে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো কত সুন্দরভাবে খুব তাড়াতাড়ি বেরোচ্ছে রসটা। আর এই দেখো, এবার সুজি দিয়ে, একটু সুজি দেওয়া হয়েছে। তোমরা যে কোনো সুজি ইউজ করতে পারো, যে কোনো কোম্পানির, কিন্তু এই কোম্পানির সুজিটা খুবই ভালো হয়। আর এখানে চিনি দেওয়া হলো, যে যার পরিমাণ মতো চিনি দিতে পারো, যেমন যে মিষ্টি খাও। আর এদিকে ময়দাও দিয়ে দেওয়া হলো, চালের গুঁড়ো কিন্তু অ্যাড করা হবে না, এই ময়দা হলেই হয়ে যাবে। খুবই ভালো লাগে খেতে, কিন্তু ময়দা দিলে কিন্তু বড়াগুলো নরম নরম হয়, খেতে খুব টেস্টি হয়। আর এইভাবে ঘন করে মেখে নিতে হবে, তাহলে বড়াগুলো কিন্তু খুব সুন্দর হবে। নারকেলের গুঁড়ো দেওয়া হয়েছে, আর আরেকটু ময়দা দিয়ে দেওয়া হলো, কারণ যত বেশি একটু একটু টাইট লাগে, তাহলে কিন্তু বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয় আর খুব নরম হয় খেতে।
কড়াইতে সাদা তেল নেওয়া হলো। বন্ধুরা, তোমরা কে কীভাবে বাড়িতে তালের বড়া খেয়েছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আমরা তো এইভাবেই খাই, খুব সুন্দর লাগে খেতে। বাড়িতে তোমরা একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই একটা করে দিও। তোমরা যত বেশি লাইক সাবস্ক্রাইব করবে আমাদের কিন্তু ভিডিও বানাতে তত বেশি ভালো লাগে। আর এই দেখো বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে। একটু তেলটা বেশি পরিমাণে নিতে হবে। সাদা তেল দিয়ে কিন্তু ভাজলে বড়াগুলো লাগে না কড়াইয়ের মধ্যে। দেখো কত সুন্দরভাবে ভাজা হচ্ছে, খুব সুন্দর। এইভাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে। কিন্তু কড়াইয়ে অনেকগুলো বড়াই দেওয়া হয়েছে। আর এইভাবে একসাথে কিন্তু অনেকগুলো বড়া ভেজে নেওয়া যায়। আর আঁচটাকে একটু হাই আঁচে রাখতে হবে। আর দেখো কত সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে, একটাও কিন্তু কড়াইয়ের মধ্যে লাগছে না, এমনকি ভেঙে যাচ্ছে না। খুব সুন্দর গোল গোল হয়েছে। আর তালের বড়া খেতে কে কে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে, আমার ফ্যামিলিরও সবার খুব ভালো লাগে, আমরা খুবই পছন্দ করি। আর এই মাসে তো তাল এত বেরিয়েছে বাজারে যে না খেয়ে আর পারা গেল না। কারণ ভাদ্র মাসে তালের বড়া খেতে হয় যেহেতু, কিন্তু ভাদ্র মাস হতে হতে তালের বড়া তাল কিন্তু শেষ হয়ে যায়। তাই শাশুড়ি মাকে বললাম যে আগে ভাগেই একটু ভেজে নিলে হয়, কারণ আগের বারে আমাদের খাওয়া হয়নি এই ভাদ্র মাসের অপেক্ষা করতে করতে। তার জন্যই শ্রাবণ মাসেই আমাদের তালের বড়া খাওয়া হচ্ছে। আর তালের বড়াগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। একটু বেঁচে গেছে তাই আমি পুরোটা একসাথে ঢেলে দিয়ে এভাবে ভেজে নিয়েছি। এটা শুধু আমার জন্য। আর এই দেখো সবার জন্য বড়া তৈরি হয়ে গেছে। আর এইভাবে বড়া কে কে বাড়িতে বানাও আমাকে কমেন্টে অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব